দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক দিন মনের কথা তোমাদেরকে বলি না, আজকে বলবো। তো আজকে মানে আমার সব পুরনো স্মৃতি মনে পড়লো, যে এরকম মানে আমার যে ছাড়পোকাটা ছিল আগের শ্বশুর বাড়ির, সেই ছাড়পোকা শাশুড়ির মতেই সংসারটা চলতো। আর ছাড়পোকাই মানে আমার বড় ননদ, ওর কথাতেই চলতো, আর ওদের কথায় নাচতো দেওর। তো এবার দেওরের ইয়েতে আশীর্বাদে তো মাংস হয়েছে, মুরগির মাংস, মাছ। এইবার দেওরের জায়ের বাড়ি হচ্ছে সাহা, আর এটা আমিও জানি, আশীর্বাদে কখনো মাংস হয় না, অন্নপ্রাশনে কখনো মাংস হয় না, মাছই করে। ঠিক আছে, এবার আমি কি বলবো, আমার এত হাসি পেয়েছে, আমি আর কি বলবো, কারণ আমার কথায় তো কোনো কিছু হবে না, হবে তো ওর ওই আমার আগের হাজবেন্ড যে মারা গেছে তার বড় বোনের কথায় মানে সব কিছু হবে, আর শাশুড়ির কথায়, আর সেটাতেই নাচবে হচ্ছে দেওর। তা আমি কি বলবো, আমার বলার তো কেউ মানে শুনবে না কেউ। তা এবার জায়ের বাড়ির থেকে একজন বয়স্ক মহিলা এসেছিল, শাশুড়িকে ওই মাংস রান্না দেখে, মাংসের ঘরে দেখে সে নাকে কাপড় দিয়ে বসে বসে আছে। এইবার আমি আর কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। তারপরে যখন তোমাদের দাদা মারা গেল, দেওর বলছে কোনো পুরুষ আসতে পারবে না, কিন্তু সে এখন পরের বাড়ির বৌদিকেও মানে ইয়ে করে, মানে যাই করুক না করুক লাইক করে, তারপরে পরের বৌদিদের সাথে খুব গল্প মজাক করে, হ্যাঁ, আর নিজের বৌদিকে বলে কোনো পুরুষ আসতে পারবে না। কিন্তু তখন বাচ্চা বলে উত্তর দিতে পারিনি, এখন হলে বলতাম কেন, তোমার দাদা যে দায়িত্বটা মানে ছেড়ে গেছে সেই দায়িত্বটা কি তুমি নেবে, তাই বলছো কোনো পুরুষ আসতে পারবে না? হ্যাঁ, কিন্তু তারপরে একদিকে বলছে কি ট্যাপা ফল বিক্রি হচ্ছিল, তো ও কোনসা লম্বা ফল পেয়েছে, ও তো ট্যাপা ফল পেয়েছে। আমার দেওরের কথা বলছি, দেওরেরও তো মেয়ে, হ্যাঁ আমারও মেয়ে। আমার এত হাসি পায় যে চালন বলে ছুঁচের পোদে ফুটো, চালনের যে হাজার একটা ফুটো চালন জানে না। ঠিক আছে, তো ঠিক আছে দর্শক বন্ধু, আজকে একটা মনের কথা বললাম তোমাদেরকে, একটু হালকা হই দর্শক বন্ধু তোমাদের কাছে বলে। তো কোনোদিন পেলে বলবো, এই যে ট্যাপা ফল, তুমি কোন লম্বা ফল পেয়েছো, তুমিও তো ট্যাপা ফল পেয়েছো। হ্যাঁ, তো আমি ভাবি দেখা হয় না, হলে পরে একদিন বলবো। সবাই ভালো থেকো, টাটা।